প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে গেলেও কথা বলতে পারলেন না ঝড়ে নিহত দুই পরিবারের সদস্য। নিরাশ হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে কথা বলেই বাড়ি ফিরতে হলো তাদের। উল্লেখ্য, গত রবিবার বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকে। এই ঝড়ে প্রায় 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 800 পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় ময়নাগুড়ি ব্লকে নিহত হন 2 জন, আহত প্রায় শতাধিক। প্রশাসনের তরফ থেকে ত্রাণ বিলি করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারে। ঘটনার রাতেই এসে পৌঁছায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন আসেন রাজ্যপাল। রাজ্য প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সকলেই। কিন্তু রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাতলী জলঢাকা সংলগ্ন এলাকায় বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় মোদীর সাথে দেখা করতে যান ঝড়ে নিহত যোগেন রায় এবং সম রায়ের পরিবার। এদিন সম রায়ের স্ত্রী লক্ষ্মী রায় এবং যোগেন রায়ের ছেলে নারায়ণ রায় সভাস্থলে যান। সেখানেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে দেখা করেন তারা। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন, এমনকি নির্বাচনের পরবর্তী সময়ে তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। এখানে কোথায় এসেছেন? এটা প্রোগ্রাম দেখছি, মোদিজি দেখি দেখা হয়েছে? উমাক না আমার উঠে দেখছি এলা সুকান্ত মজুরের দাঁড়ের নগদ কথা হইল। মোদিজির সাথে কি দেখা হয়েছে না? আমার তো উঠে আসি দেখি বাইরে আমারও বসিস নি কথাটা বুঝি। কার সাথে দেখা হলো? সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কি বললেন, কি দাবি করলেন? পাশে আছে, দিবে, সাহায্য করবে। হ্যাঁ। মূলত কোথায় আসলেন আপনি? এখানে আসি প্রোগ্রামে। মোদির সঙ্গে দেখা হয়েছিল? এমনি রাস্তায় দেখা হয়েছে, দাঁড়ায় দেখলাম। আচ্ছা, তো কোথা হয়েছিল আপনাদের বিষয় নিয়ে? না, এখানে কথা হলো, এখন কথা হলো। সুন্দর কি বললেন উনি? বললেন যে এখন তো ভোট চলতেছে, এখন তো কিছু করা যাবে না, ভোটের পরেই। পাশে থাকার আশ্বাস কি দিলেন? পাশে থাকার আশ্বাস দিছে, পাশে থাকার। মানে ভোটটা পার না হওয়া অবধি তো কিছু করতে পারবে না উনি। আপনারা কি